আজ চতুর্দিকে একটাই কথা উঠছে, ভাঙর জুড়ে একটাই কথা, হসপিটাল কই, হসপিটাল কই। 18 তারিখে যখন আসবে একবার জিজ্ঞেস করা দরকার আছে না নাই? যে ভাইটা নওশাদকে জিজ্ঞেস করলো হসপিটাল কই, তুমি যদি সত্যি হসপিটাল দরদি হও ওই দিন মমতার মিটিং এ গিয়ে একবার বলো, ও দিদি হসপিটালটা কই। তোমার গায়ে চামড়া থাকবে কি দেখে লিও। 5 বছরে কথা একবারও তুললিনি, আজকে তুলছিস কেন? তাহলে উদ্দেশ্য হসপিটাল নয়, উদ্দেশ্য ভোটের সময় আব্বাসের কথাটা তুলে নওশাদের ক্ষতি করব। ভাঙরে একটা হসপিটাল করার আমারও শখ। 3বার টেন্ডার হয়েছে, বলেছে না বলেন? কই তাকে কবার জিজ্ঞেস করেছেন, ও দিদি হসপিটাল কই? একটা হসপিটাল করতে যা খরচ হতো তার থেকে বেশি কেস কামারি মানুষের পিছনে খরচ করতে হয়েছে বাংলা জুড়ে আমাকে। কেন? আমার ভালোবাসা এরা নেমেছিল। ভাঙরে 2টো হসপিটাল আছে না নাই? 2টো হসপিটাল ভালো দিকে না খারাপ দিকে? ভাঙরের বেশিরভাগ মানুষকে কলকাতায় যেতে হয় না, হয় না? তাহলে ওই 2টোকেও তো সারাবার ক্ষমতা রাজ্য সরকারের হয়নি। রাজ্য সরকারকে জিজ্ঞেস করেছো, তুমি বলেছিলে ভাঙরে হিমঘর করব, সেই হিমঘরটা গেল কোথায়? কোন এক বন্ধু আপনার এলাকায় বলছে আমার নাকি 5 বিঘে 6 বিঘে 7 বিঘে জায়গা আছে, দেবেন বলছেন। আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনি আসুন না, আপনি যদি সত্যিই দিতে চান আসুন, কিন্তু বাইর দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। আপনি আসুন, প্রকাশ্য এতগুলো লোকের সামনে বলে যাচ্ছে আপনি আসুন। কিন্তু আপনার যখন এতই সৎ ইচ্ছা ছিল, এখন আপনি বাইর দিয়ে বলছেন কেন? ফুরফুরা শরীফ একবার গিয়ে বলতে পারলেন না যে আমার জায়গা আছে, আপনি জায়গা পান না, আমি দেবো? আপনি সমাজের মানুষকে দেখাচ্ছেন যে আব্বাস সিদ্দিকী এর আগে জায়গা পাইনি বলছে, এই তো আমি জায়গা দেবো বলছি, তাহলে আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে, এটি প্রমাণ করতে চাইছেন। তোমার যখন জায়গাও আছে, তা তোমার মমতা হসপিটাল করলো না কেন? একবার জিজ্ঞেস করেছো কি তুমি? আমি ভাবতে পারিনি যে এরা মানুষের স্বাস্থ্য নিয়েও রাজনীতি করবে, একটা মানুষের উপকার হবে, কিন্তু এরা এদের রাজনীতি রুটি শাখার স্বার্থে যে জায়গা দিতে গেছে তাকেই হুমকি দিয়েছে। কেন? তোমার হাতে তো পুরো রাজ্য, করতে পারতো না, পারতো না? আরে কথা বলছেন না কেন? আজ চতুর্দিকে একটাই কথা উঠছে, ভাঙর জুড়ে একটাই কথা, হসপিটাল কই, হসপিটাল কই। কেন রে বাবা? 5 বছরে কথা একবারও তুললিনি, আজকে তুলছিস কেন? তাহলে উদ্দেশ্য হসপিটাল নয়, উদ্দেশ্য ভোটের সময় আব্বাসের কথাটা তুলে নওশাদের ক্ষতি করব। তোর নিয়ত ভালো নাই তো? তোর যদি হসপিটালই লক্ষ্য থাকতো তাহলে তুই তো 2 মাস আগেও বলতে পারতিস, 2 বছর আগেও তো বলতে পারতিস যে হসপিটালটা কই। কথা বুঝে আসছে না নাই? এবারে আমি একটু উদাহরণ দিচ্ছি, বলবেন। আপনারা অনেকে ভুক্তভোগী আছেন। ধরুন একটা অঞ্চলে 15টা বুথ আছে, তার মধ্যে হয়তো 15টা বুথের মধ্যে 13টা বুথ হয়তো শাসকের পক্ষে গেছে, 2টো হয়তো বিরোধীর দিকে গেছে। ওই 2টো বিরোধীকে কাজ করতে দেওয়া হয়? কেন করতে দেওয়া হয় না? কারণ কি? এই রাজনীতির সচেতন নেই বলেই তো মরছেন। কারণ হচ্ছে একটা, ও যদি কাজ করে ফেলে তাহলে এর পরের বছর এই 13টাও ফসকে যাবে। ওকে কাজ কোনোভাবে করতে দিস না। ঠিক ভোটের সময় যখন আসবে তখন বলবো ওই দুজনকে জিতিয়ে তোদের রাস্তা কাঁচা রয়ে গেল, ওই দুজনকে জিতিয়ে তোদের গ্রামে কল হলো না, ওই দুজনকে জিতিয়ে তোদের আলো হলো না, ওই দুজনকে জিতিয়ে ঘর পেলি না। অতএব ও কি কিছু করতে পেরেছে? না, করতে পারেনি। তাহলে মানুষ বলবে সত্যিই তো, তাহলে এই দুজনকে দিবার দরকার নেই, চল ওই চোরেদের সাথেই আবার চল যাই। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ঠিক তেমনই 5টা বছর ধরে যেভাবে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং নওশাদকে ঢুকতে দেওয়া হয়নি, ঘর ভাড়া দেওয়া হয়নি, তাকে পেরেশানির মধ্যে রাখা হয়েছে। এর উদ্দেশ্য একটাই ছিল, ভোটের সময় এলে বলবো হসপিটাল কোথায়, তাই হসপিটাল করতে দেবো না। না হয় আমি তোমাদের এই পাটের রাহিনুর আহলে সুন্নাতুল জামাতের ছেলে ছিল, এখন নওশাদ চলে গেছে। ওই পাটে ছিল মিন্টু শিকারি,
ও এখন আহলে সুন্নাতুল জামাতে আছে। এদের দুজনকে আমি ফোন করে অনেকবার যোগাযোগ করেছি, ভাই একটু জায়গা দেখ ভাই, আমি কি তোদের এলাকার লোক, কারা জায়গা দেখে না দেখে তোরা দেখ ভাই, একটা জায়গা করে দে ভাই। গ্রামের বীজখানে হসপিটাল হয়, কথা বলেন? হসপিটাল করতে গেলে একটা ভালো রোড থাকে, যোগাযোগ ব্যবস্থা দরকার, যাতে সবাই আসতে পারে, ইমার্জেন্সি আসতে পারে, অ্যাম্বুলেন্স যেতে পারে, প্রয়োজন আছে না নাই? তাই আমি খটকপুকুর থেকে শুরু করে এই যে রাস্তাটা গেছে এই রাস্তার ধারে বলেছি, বাসন্তী হাই রোডের ধারে বলেছি, এই খালপাড়ের ধারেও বলেছি যে ভাই দেখ। ওরা আমাকে বলল ভাই একটা কথা চলছে, কিছুদিন পরে বলছে ভাই তারা পিছিয়ে যাচ্ছে। কেন রে, কেন? বলছে চাপ আছে, বলছে ভয় দেখাচ্ছে, সব নিয়ে নেবে বলছে। এরকম দ্বারা অনেক কবার ওরা বলেছে। ওরা দুজনও যদি আজকে কথাকে অস্বীকার করে ওরা পার পাবে না, কেন আমার ফোনে অটো কল আছে রেকর্ড করা, কথা মাথায় ঢুকছে, সব প্রুফ আছে। তাহলে সেই জায়গায় বলুন, যদি আমাকে জায়গা না দেয় কেউ সাহস করে, তাহলে আমি কি করে করব? কথা বুঝছেন না, বোঝেন না? দ্বিতীয় নম্বর, 3 নম্বর কথা, আমার কথা শুনছেন? একটু ধৈর্য ধরে শুনবেন তো। 3 নম্বর কথা, কোন বাপ ধরুন, কোন ভাই ধরুন, তার ভাইকে বলল যে তোকে ঈদের সময় আমি জামা কাপড় কিনে দেবো, কি একটা গাড়ি কিনে দেবো, মোটরসাইকেল। এখন ঈদ আসার আগে ধরুন ওই ভাইটা যাকে কিনে দেবে বলেছিল, ছোট ভাইটা হয়তো বিরাট বড় বিমারে পড়ে গেল, বাইকের দাম 1 লাখ, ওর পিছনে খরচ করতে হয়েছে 5 লাখ বিমা সারাতে গিয়ে। ঈদের সময় বাইক কিনে দিতে পারলো না, কেন? 5 লাখ খরচ হয়ে গেছে, অর্থ নাই। এখন যদি ওই ভাইটা বলে যে আপনার কথার দাম নেই, আপনি আমাকে ঈদে বাইক কিনে দেবেন বলেছিলেন, এটা কি বলা মানবতা হবে? কেন? তোকে পিছনে 1 লাখের বাইকের জায়গায় 5 লাখ খরচ করেছি রে। তাহলে হয়তো একটা হসপিটাল করতে যা খরচ হতো তার থেকে বেশি কেস কামারি মানুষের পিছনে খরচ করতে হয়েছে বাংলা জুড়ে আমাকে। কেন? আমার ভালোবাসা এরা নেবেছিল। কেউ যদি 2 টাকা দিয়ে থাকে, আমি 200 টাকা তার পিছনে খরচ করেছি। কত শুনছেন? তারপরেও বলছি, সুযোগটা পেলাম কখন বলুন তো? 1.5 বছর শুধু ঘর ছাড়া, জামিন করা, ঘরে ঢুকানো, করতে করতে তার 6 মাস পরেই পঞ্চায়েত ভোট, 3টে-4টে মার্ডার, আবার ঘর ছাড়া, আবার কেস কামারি, ওই করতে করতে আবার চলে এলো লোকসভা ভোট, লোকসভার পরে আবার জুলুম অত্যাচার, তারপরে চলে এলো ওয়াকফ আন্দোলন, এসআইআর আন্দোলন। সময়টা কখন পেলাম? কথা শুনছেন তো ভাই? এরপরও বলছি, যদি জায়গা না পায় আমি করবোটা কোথায়? মাথার উপরে কারো? আর উদ্দেশ্যটা যে এত চক্রান্ত এদের ছিল, আমি আজকে দুঃখিত। আমি ভাবতে পারিনি যে এরা মানুষের স্বাস্থ্য নিয়েও রাজনীতি করবে, একটা মানুষের উপকার হবে, কিন্তু এরা এদের রাজনীতি রুটি শাখার স্বার্থে যে জায়গা দিতে গেছে তাকেই হুমকি দিয়েছে। কোন এক বন্ধু আপনার এলাকায় বলছে আমার নাকি 5 বিঘে 6 বিঘে 7 বিঘে জায়গা আছে, দেবেন বলছেন, আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনি আসুন না, আপনি যদি সত্যিই দিতে চান আসুন, কিন্তু বাইর দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। আপনি আসুন, প্রকাশ্য এতগুলো লোকের সামনে বলে যাচ্ছে, আপনি আসুন, আসুন, আপনাকে আমি পাশে নেবো, আপনার পাশে আমি থাকবো। হসপিটাল হবে কি হবে না আপনি আমি বসে আলোচনা করবো, আসুন। কিন্তু আপনার যখন এতই সৎ ইচ্ছা ছিল, এখন আপনি বাইর দিয়ে বলছেন কেন? ফুরফুরা শরীফ একবার গিয়ে বলতে পারলেন না যে আমার জায়গা আছে, আপনি জায়গা পান না, আমি দেবো? আপনি সমাজের মানুষকে দেখাচ্ছেন যে আব্বাস সিদ্দিকী এর আগে জায়গা পাইনি বলছে, এই তো আমি জায়গা দেবো বলছি, তাহলে আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে, এটি প্রমাণ করতে চাইছেন। দেখুন, যে যে কোয়ালিটির সে সেই কোয়ালিটির, যার মিথ্যা বলা অভ্যাস আছে সে আমাকে মিথ্যুক মনে করাটা স্বাভাবিক, আর যার সত্য বলা অভ্যাস আছে সে আমসে কম এই নবী বংশের আওলাদটার উপরে ভরসা করবে। আর এই 5টা বছরের মধ্যে আপনি খেয়াল করুন, নলেজশ্রীতে 3টে বড় বড় বিল্ডিং এর কাজ তৈরি করেছি আমি, তাহলে ওখানে 2টো করে একটা এখানে করতে পারতাম না? আরেকটা কথা বলে যাচ্ছি, যখন আমার বিষয়ে কথা উঠেছে তাহলে আমার একটু এটা দরকার তো, নাকি আমার একটু তোলা দরকার তো। আমি বলেছিলাম কোথায় এ কথাটা,
ভোজেরহাট মাঠে আমি কি বলেছিলাম? পুরো কথা হচ্ছে না, পুরো কথা হচ্ছে না। আমি বলেছিলাম ভাঙর ও ক্যানিং যদি আল্লাহ জিতায়, আমি হসপিটাল করব সুলতান আসগর আলী হুজুরের নামে। তারপরে বলেছিলাম যদি আমার ভাই হেরেও যায় তারপরেও আমি হসপিটাল করে দেবো। এটা হলো পুরো কথা, তাই তো নাকি? তারপরের দিনে রাজ্যের সিএম, যার হাতে পুরো রাজ্য, যার হাতে সাগর, টাকার সাগর, মানুষের ট্যাক্সের টাকা, দেশের টাকা, জনগণের টাকা, যার হাতে পুলিশ, যার হাতে গুন্ডা, যার হাতে সবকিছু, সে তো তার পরের দিন এসে বলেছিল ভাঙরে একটা হসপিটাল করার আমারও শখ। তিনবার টেন্ডার হয়েছে, বলেছে না বলেন? কই তাকে কবার জিজ্ঞেস করেছেন ও দিদি হসপিটাল কই? তাহলে এই 18 তারিখে যখন আসবে একবার জিজ্ঞেস করা দরকার আছে না নাই? যে ভাইটা নওশাদকে জিজ্ঞেস করলো হসপিটাল কই, তুমি যদি সত্যি হসপিটাল দরদি হও ওই দিন মমতার মিটিং এ গিয়ে একবার বলো ও দিদি হসপিটালটা কই। তোমার গায়ে চামড়া থাকবে কি দেখে লিও তো। কিন্তু আমরা ও লাইনের লোক নয়, আমরা জুলুম করব না। হ্যাঁ, ওর বলার অধিকার আছে, আমি বলে গেছি যখন বলবে না, কিন্তু আমাকে বলছি তো আমি কি জন্য করতে পারিনি সেটা তো আমি বলছি, শুনছেন? তারপরে এই ভাঙরে দুটো হসপিটাল আছে না নাই? দুটো হসপিটাল ভালো দিকে না খারাপ দিকে? ভাঙরের বেশিরভাগ মানুষকে কলকাতায় যেতে হয় না, হয় না? তাহলে ওই দুটোকেও তো সারাবার ক্ষমতা রাজ্য সরকারের হয়নি। 15 বছর যে ক্ষমতায় বসে আছে, কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা যার হাতে আছে, পুলিশ তার, সব তার। তোমার যখন জায়গাও আছে তা তোমার মমতা হসপিটাল করলো না কেন একবার জিজ্ঞেস করেছো কি তুমি? আচ্ছা আব্বাস সিদ্দিকী করেন, তোমার বলার অধিকার আছে, আমি বলছি তো অধিকার আছে, আমি সাফাইওটা দিয়েছি কেন করতে পারিনি। কিন্তু রাজ্য সরকারকে কখনো জিজ্ঞেস করেছো 10,000 মাদ্রাসা গেল কোথায়? একটু বলবেন তো। রাজ্য সরকারকে কখনো জিজ্ঞেস করেছো ফুরফুরা শরীফের উন্নয়ন কি বলে পর্যটক কেন্দ্র গেল কোথায়? রাজ্য সরকারকে জিজ্ঞেস করেছো তুমি বলেছিলে ভাঙরে হিমঘর করব, সেই হিমঘরটা গেল কোথায়? কখনো জিজ্ঞেস করেছিলে যে ভাঙরের মানুষ তাদের বুক চিরে দিয়েছে, সাহেবরা হাঁকবে ভাঙরের বুকের ওপর দিয়ে যাবে, সাহেবরা মুদবে কলকাতায় ভাঙরের বুকের ওপর দিয়ে যাবে, ভাঙরের লোকেরা বুক চিরে দিয়েছে, হাজার হাজার মশার আক্রান্তে বছরে ছেলেরা রোগ হচ্ছে কেন? এটাকে সুন্দর করে খনন করে বিরাট বড় পাইপ লাইন করে ড্রেনেজ সিস্টেম করে সাহেবদের গুমুদগুলোকে কি এই মানুষের বুকে কি ভাঙরের ওপর দিয়ে নিয়ে যাওয়া যায় না? কথা বুঝে আসছে না? নয় কেন? তোমার হাতে তো পুরো রাজ্য, করতে পারতো না? পারতো নি? আরে কথা বলছেন না কেন? আমার মাত্র একটা এমএলএ, সে নিজে ঢুকতে পারে না, সে নিজে ঘর ভাড়া পাচ্ছে না, সেখানে আমি করতে পারিনি, স্বীকার করছি তো, তার কারণটাও তো বলছি। কিন্তু আজকে রাজ্য সরকার আমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে বড়গেছিয়া বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন কি জানি না, ওখানে দাঁড়িয়ে পার্টির মিটিং এ দাঁড়িয়ে রাজ্য সরকার বলছে আমি ফুরফুরায় রেল করে দিয়েছি। ভাই রেল চেপে জানতো ফুরফুরায়? এই কথা বলেন তো। ওর বিরুদ্ধে কখনো জিজ্ঞেস করেছো আমার টিএমসির বন্ধুরা ভাইরা? জিজ্ঞেস করেছো? ঘুরিয়ে ফিরিয়ে আব্বাসের বিরুদ্ধে বলো, আব্বাসকে সামনে নিয়ে নওশাদের তো কিছু ফল্ট পাচ্ছ না, লাস্টে এই কথাটা বলো। শুনছেন? আজকে আমি জানতে চাইছি ভাঙরে হসপিটালের ওয়াদা আমি করেছিলাম না নওশাদ? জোরে বলেন, আরে সাহস করে বলেন। যদি এর পরও কারো মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল করেছে, ওয়াদা করে পূরণ করেনি, তার জন্য দোষী আমি না আমার ভাই। জোরে বলেন। সম্পর্ক যদি কাটতে হয় আমার সাথে কেটে দাও, আমার কথাতে আমার ভাইয়ের ওপরে রাগ করো না। তা আমার শেষ কথা, ওয়াদাটা আমি করেছিলাম, আমার ওপরে রাগ করে আমার ভাইয়ের ক্ষতি হলে আমার মনটাই কষ্ট হবে, অন্য কিছু না। ওর কোনো অসুবিধা হবে না, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, ওর বড় ভাই হিসাবে আমি গার্জেন হিসাবে বলছি, ওর কোনো টেনশন নাই। ও যেটা বলবে সে লাইন আমি করে দেবো। যদি বলে যে আমি ব্যবসা করব,
ওর ব্যবসার লাইন করে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? ব্যবসা করে পয়সা ইনকাম করা যায় না, যায় না? আরে নেতাদেরকে চালায় বিজনেসম্যানরা। কথা মাথায় ঢুকছে? আর আল্লাহ ওকে যা বেরেন দিচ্ছ বিজনেস করে নেবে। কিন্তু আমার বক্তব্য, আমার দিলে একটা কিন্তু আঘাত লেগে যাবে যে হাই রে, আমার জন্য আমার ভাইটার ক্ষতি হলো, তাই তো নাকি? তাই আমি জানতে চাইছি আমার ভাই ওপরে কি আপনারা মনে বেজার, দুঃখ? এরপরও বলছি, আমি যে কথা দিয়েছি কথা রাখতে পারিনি, আপনারা কি আমাকে ক্ষমার নজরে দেখতে পারবেন না? হাত তুলে বলুন, ক্ষমার নজরে দেখতে পারবেন না? ব্যাস, কথা ক্লিয়ার। ঘরে ঘরে যখন ঠিক হয়ে গেলাম, বাইরের লোক আর ঝগড়া করে লাভ নেই। কি শেষ কথা, কার নামে হসপিটাল করে বলেছিলাম? সুলতান আসগর আলী। কে? তিনার মাজার মুবারকে গতকালকে গিয়েছিলাম, গিয়ে সবাই জিয়ারত করলাম, একসাথে ছিল। হুজুরকে আমি জানালা ধরে হুজুরকে বলে এসেছি, হুজুর আমার শখ ছিল আপনার নামে একটা হসপিটাল করব, কিন্তু আমি পারিনি, আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আমি হুজুরকে বলে এসেছি। আল্লাহর ওলিরা মাফ করতে ভালোবাসে না, বাসে না? বেশক তিনি জিন্দা, আমাকে মাফ করে দেবে ইনশাল্লাহ। তা আপনাদের আর কোনো আপত্তি আছে? আর কোনো প্রশ্ন আছে? কিন্তু যে বন্ধুটা বলছেন, আমি সেই বন্ধুকে বলবো, যদি আপনার সৎ ইচ্ছা থাকে তাহলে কাল বা পরশু রোববার দিন দাওয়াত দিচ্ছি বাড়িতে, সকাল 10টা-11টার মধ্যে আসেন, আপনার সঙ্গে বসে কথা হবে। আপনি যদি জায়গা দিতে চান, আমি আজও রেডি আছি। কথা মাথায় ঢুকেছে? কিন্তু আপনি যদি না আসেন, আল্লাহকে ভয় করুন। আপনি কি ভাবছেন কিয়ামত দিন আপনি এই কোরআনের দুশমনদের পক্ষে, ওয়াকাফের দুশমনের পক্ষে দাঁড়িয়ে আপনার ভালো হবে? হ্যাঁ, আপনি কি ভাবছেন? আমি আপনাকে বলবো, ফিরে আসেন, পরিবর্তন হন। আজকের এজিদদের সঙ্গে থাকবেন না, হোসাইনির গোলামের সাথে চলে আসেন, আমাদের দিকে আসেন।